সুপ্রভাত ভান্টিস ব্লগে ভান্টিস ফ্যামিলিতে সবাইকে অনেক 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 স্বাগত। সো সকালবেলা কাজকর্মগুলি শুরু রোজকার দিন। সো তোমরা কি করছো? এখানে চা নিয়ে রেডি, চা করে ফেলেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সয়াবিনটা ভিজতে দিয়ে দিলাম। সয়াবিনটা একটু ভিজতে দিয়ে দিলাম, একটু সয়াবিন বানাবো, অনেকদিন সয়াবিন খাওয়া হয়নি, আজকে সয়াবিন বানাবো। তো চলো আগে চাটা খেয়ে দিই। এই জন্য এবার সোয়াবিনগুলো যে ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে দিয়ে, তারপরে এটাকে ধুয়ে জল চিপড়ে রেখে দিয়েছি। এখানে আলু কেটে রেখেছি, তেল গরম হচ্ছে, সোয়াবিনগুলোকে একটু ভেজে নেবো। তার আগে একটু গরম তেল দিয়ে দেবো, তাহলে কী হবে, সরি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে কী হবে সোয়াবিনগুলো পরে আটকে যাবে। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা আস্তে করে দিলাম। কড়াইগুলো দিয়েছিলাম বলে কাটতে নিলে এতগুলো কড়াই পুরো কেটে 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 রেখে সোয়াবিনগুলো, তাই না? সেভাবে রান্না করেন বলুন, তাই হয় না? এটা একটা টিপস। এগুলো ভাজার আগে যদি নুন দিয়ে দেন তেলের মধ্যে, তাহলে এগুলো কড়াই চিপকাবে না। গ্যাসটা একটু আস্তে করে তারপরে এগুলোকে দিয়ে আস্তে করে নাড়াতে রাখো, তারপরে গ্যাসটা করে রাখো, দেখুন একদম চিপকাবে না। লাল সোয়াবিনগুলো ভেজে রেখেছি লাল লাল করে, অনেক তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ সোয়াবিনটা কিন্তু মাংসের মতো করেই রান্না করতে হবে, তেল মশলা আদা রসুন পেঁয়াজ সব দিয়ে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে টমেটো, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে সব দিয়ে আলুটা কষছি। কষা হয়ে গেলে এবার সয়াবিনটা দিয়ে আবার কষবো। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে হালকা কষি, জলটা দেবো। ভালো করে কষা হয়ে গেছে মশলা, জল দেবো। সোয়াবিন আলু তৈরি। আর একটুখানির মধ্যে ভালোবাসা মানে গরম মশলা ছড়িয়ে এরকম নামাবো, কারণ সোয়াবিন সব ঝোল টেনে দেবে। সো সোয়াবিন রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। এই যে সোয়াবিন আলু রেডি। এবার ডিমের কারি, তেল গরম হয়েছে, সেই তেলে আগে একটু নুন দিয়ে দিয়েছি, তাতে না ফাঁসে। ডিমগুলো ভাজা হচ্ছে, সন্ধ্যায় ডিম একটু হালকা ভাজা হয়, বেশি কড়া ভাজা খায় না। তোমার দুটো ডিম হালকা ভাজা, আমার একটু কড়া ডিমের মশলাটা কম পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ অল্প ঝোল ঝোল হয়ে গেছে। এখন আর একটু শুকিয়ে কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। সঞ্জয়বাবু টিফিন বসেছি, ভাত হ্যাঁ, বেশি ঝোল ফোল খায় না, আলু বেশি দিও না, সোয়াবিন বেশি দিও না, কিছুই বেশি দিও না। মানুষ
মানুষ কি করে খাবে আমি বুঝতে পারি না বাবা। এই হলো, দেখো তরকারি ঠিক আছে, তোমাকে এখন একটু দিই। আর দেবো, সয়াবিন দেবো একটা। ডিমটা কি ভাতের উপরে? ডিমটা ভাতের উপরে। একটু কারি দেবো না? না। এই যে সঞ্জয়বাবু টিফিন দেখো সবাই কতটুকু, এত বড় একটা মানুষ কতটুকু ভাত খেয়ে অফিস যাচ্ছে। এই জন্য তো এইরকম, আর আমি এইরকম। ঠিক আছে নিয়ে নেবো। কত টাকা আছে? 1300। এই যে সঞ্জয়বাবু অফিস চলে যাচ্ছে। দানার ভর্তা বানাবো, তার জন্য প্রথমেই দানাগুলো সেদ্ধ করতে দিয়ে দিই। কাঁঠালের দানাগুলো সেদ্ধ। এই যে কাঁঠালের দানা সেদ্ধ হয়ে গেছে। এই যে কাঁঠালের দানাগুলোকে এবার এই যে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, ছাড়িয়ে নিই কাঁঠালের দানাগুলো। দানা সেদ্ধ করে এই যে ছাড়িয়ে রেখেছি। এইবারে লঙ্কা ভাজবো। এখানে 8টা লঙ্কা নিয়েছি, অনেকটা ইয়ে তো, 8টা লঙ্কা নিয়েছি। এটাকে একটু কালো যেন না হয়, লাল লাল করে শুকনো খোলায় ভেজে দেবো। কালো জিরে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে শিলের মধ্যে শুকনো লঙ্কাটা আর এই কালো জিরেটাকে ঢেলে ফেলে দেবো, বাটবো। এবার সর্ষে শুকনো কলা, কারণ আমি এটা নিরামিষ কাঁঠালের দানা বাটবো। পেঁয়াজ টিয়াজ রসুন টসুন কিছুই দেবো, কারণ কালকে শনিবার, তাহলে আমি কালকে খেতে পারবো, একটু খেতে গেলে। অনেকটা কাঁঠালের দানা আমি একসাথে জাস্ট নেড়ে নেওয়া সর্ষেটাকে দিয়ে একসাথে ওর সাথে সর্ষেটা ইয়ে হয়ে গেছে। সর্ষেটাকে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটাকে একবার একটা মশলা রেখে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে এটা বাড়বো। এটাকে বেটে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে। শুকনো লঙ্কা, কালো জিরা আর সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি। এবার কাঁঠালের দানাটাকে বেটে নেব। চলো এবার কাঁঠালের দানাটা বেটে নেব। এই যে আর এই কাঁঠালের দানা বাটা হয়েছে, অর্ধেক বেটেছে, আর এই যে অর্ধেক আরও বাটবো। এখানে এই যে বেটে রেখেছি, আর এই যে অর্ধেক যেটা আছে কাটিয়ে নেবো পুরো। এখানে যে মশলাটা করে রেখেছি, মনে হচ্ছে মশলাটা কম হবে, অনেকটাই হয়েছে। এটা পেঁয়াজ রসুন দিয়ে খেলেও খুব ভালো লাগে, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ। বাট আমি নিরামিষ খাবো বলে একটা কাজ করতে পারি, অর্ধেকটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানালাম, আর অর্ধেকটা তাই করবো ভাবছি। হ্যাঁ, দু রকমই তাহলে হয়ে যাবে। চলো একটু নিরামিষ বানাবো, একটু আমিষ বানাবো, দেখা যাক। প্রথমে নিরামিষ মশলা বানিয়েছিলাম, এবার আমিষ মশলা বানিয়ে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজাভাজি করে দিয়েছি। আমি তখন একটা বানাবো নিরামিষ, একটা বানাবো আমিষ। যে আমিষটা খাবো কালকে দিলে নিরামিষটা। মানে অনেকটা কাঁঠালের দানা আছে, সেই জন্য ভাবলাম যে আজকে দু রকমের রেসিপিটা বানিয়েছি, একটা আমিষ একটা নিরামিষ। আচ্ছা, ভাজা হচ্ছে, এর সাথে দিয়ে দেবে একটু টুইস্ট চিংড়ি মাছ। আমার কাছে বাড়িতে এই দুটো চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ দিলে খুবই টেস্ট হয়। সবসময় দেখেছি যে সবাই বড় বড় চিংড়ি মাছ বাটা দেয়, বাট আজকে আমার কাছে দুটো চিংড়ি মাছ ছিল, তো এটাই এর সাথে একটু ভেজে নেবো, দিয়ে এটাকে বেটে নেবো দানার সাথে। সুপার টেস্ট হবে, সুপার। বা একটু বাড়িতে একটু করে খেয়ে দেখবো। চলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই, খুব লাল করবো না, মোটামুটি একটু ভেজে নেবো।
পেঁয়াজ লঙ্কা রসুন আর এই চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার এটাকে বেটে নেবো। ঠিক আছে, চলো এবার এটাকে বেটে নিই। এটার মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবার অনেকটা সর্ষের তেল দিতে হবে। ব্যাস, সর্ষের তেল দিয়ে ভালো করে দদলাই মদলাই করে মাখতে হবে। এটা নিরামিষটা হচ্ছে কিন্তু, ঠিক আছে। এর মধ্যে এই যে কাঁঠালের দানা, শুকনো লঙ্কা, কালো জিরে আর সর্ষে আছে, আর নুন। অনেকটাই তেল দিতে হয়, আমি আবার একটু তেল দিয়েছি। আমার এটা নিরামিষ কাঁঠালের ভর্তা রেডি। এই যে আমিষ কাঁঠালের দানা বাটা, যার মধ্যে রয়েছে পেঁয়াজ লঙ্কা রসুন আর চিংড়ি মাছ। অনেকটা সর্ষের তেল দিলাম। আমিষটা ভালো করে দদলাই মদলাই করি। আমার আমিষটা তৈরি হয়ে গেছে। পেঁয়াজ রসুন লঙ্কা চিংড়ি মাছ সব দিয়ে কাঁঠালের দানা বাটা রেডি। এটা একটু বেশি বানিয়েছি, রেখে রেখে খাবো ফ্রিজে, একটু দেবো পাশের বাড়ি ওদেরকে। আমিষ কাঁঠালের দানা, আর যে নিরামিষ কাঁঠালের দানা। এটা হলো আমিষ, এটা হলো নিরামিষ। নিরামিষ কাঁঠালের দানা, আমিষ কাঁঠালের দানা বাটা রেডি। কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি যেরকম করে পারি সেরকম করে করেছি, আপনারা কিভাবে করেন প্লিজ একটু কমেন্ট করবেন, জানাবেন। আর আমার বাটাটা কেমন হয়েছে, কোনটা আপনাদের কাছে বেশি লোভনীয় মনে হচ্ছে, প্লিজ একটু কমেন্ট করবেন। তাহলে হয়তো আমি আরও আগের দিন, বা আপনারা কিভাবে বানান একটু কমেন্ট করবেন, তাহলে আমি আগের দিন আরও ভালো করে বানাতে পারবো। আমি সবসময় বলেছি যে আমি বড় রাঁধুনি নই, তাই নিজের মতো করে নিজের মনে যেটা হয় অলওয়েজ আমি সেটাই সেভাবে করি। সো আজকেও আমি সেটাই করেছি। তো যাই হোক, আশা করি ভালোই হবে। চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আমাকে। আপনাদের ভালোবাসাটা এইভাবে আমাকে দিয়ে যাবে। টাটা। সানা ম্যাডাম চলে যাচ্ছি ক্লাসে। এবার ভালো করে বানাবে স্যান্ডউইচটা। না ঠিক পড়েছ, তাহলে তুই খাবি স্যান্ডউইচ? খাবি? বানাতে হবে না? তুই বললি আমার প্র্যাকটিক্যাল স্যান্ডউইচ বানাতে হবে। হ্যাঁ, ও বানাতে হবে, খেতে হবে। ওকে ওকে, চলো বাই, টেক কেয়ার। চলে গেল সানা ম্যাডাম একটু বাজারের দিকে। দুপুর প্রায় 1:45 বাজে। হ্যাঁ দিয়ে দে, পাওয়া যায় না। আর ইয়ে দে, 1 প্যাকেট দেশলাই। বাজার করে ঘরে, কি গরম বাইরে। রবিবার দিনকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো, তার জন্য একটু বিরিয়ানির চাল, ডিম শেষ হয়ে গেছিলো, ডিম, ঠাকুরের মিশ্রি, ধূপকাঠি সব নিয়ে এলাম। আর কি নিলাম, ও বাইরে দড়ি টাঙাতে, জামা কাপড় মেলতে পারছি না, দড়িটা ছিঁড়ে গেছে, সেজন্য একটু দড়ি কিনে নিয়ে এলাম। দড়ি আরও অনেক কিছু কিনেছি, দেখাচ্ছি কি কি কিনেছি। কিনে নিয়ে এলাম। এই যে আমি কালার করি তাই এই যে গেন্ডি কালার। আজকে শনিবার নিরামিষ খাবো, আলু পোস্ত করবো, ডাল করবো, পাঁপড় ভাজা করবো। আর যে ঠাকুরের মিশ্রি আর ধূপকাঠি, দেশলাই। আরেকটা জিনিস এনেছি আজকে, যেটা হচ্ছে মশালাও, সেটা একটু ট্রাই করে দেখবো আজকে সন্ধ্যেবেলা কেমন খেতে লাগে। এইসবই নিয়ে এলাম। এইসব বিরিয়ানির চাল 1 কেজি নিয়ে এলাম, ওবার একটু বিরিয়ানি বানাবো, মেয়ের আবদার। এইসব নিয়ে চলে এলাম। এই যে খেতে বসে গেছি, দুপুরের খাবার নিয়ে বসে গেছি। এই যে আমার ভাত, এই যে কাঁঠালের দানা বাটা, এটা হচ্ছে আপনার নিরামিষ, যেটার মধ্যে ওই সর্ষে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। এইটা হচ্ছে আমিষ,
এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চিংড়ি মাছ দুটো বাটা, যেটা আমার স্পেশাল। আর তার সাথে বানিয়েছি সয়াবিন আলুর তরকারি, ডিমের লাল লাল কারি, আর এটা কালকের একটু ভোলা মাছ রয়েছে। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেন। সো আপনাদের যদি খেতে ইচ্ছা করে চলে আসতে হয় না আমার বাড়িতে। আচ্ছা, খাওয়া শুরু করি এবার। প্রথমে ভেজটা দিয়ে খাবো, প্রথমে ভেজ ইয়েটা দিয়ে খাবো। কাঁঠাল বাটার দ্বারা দিই, একটু সর্ষে তেল দিয়ে নিই, আর একটু নিলে ভালো লাগবে না, সর্ষে তেল দিতেই হয়। প্রথমে অল্প করে একটু সর্ষে তেল দিয়ে, ও আমার এইসব দিয়েই খেতে ভালো লাগে। কাল যেমন ডাল পোড়া বাটা খেয়েছিলাম, আজকে এই যে কাঁঠালের দানা বাটা। পাশের বাড়িতেও সব একটু একটু দিয়ে এলাম, কোনো বলিনি কেমন হয়েছে খেয়ে, সবই খেলে হয়তো জানাবে, কি কালকে জানাবে। পাশের ফ্ল্যাটের ওরাও আমাদের কিছু হলে সবাই দেয়, আমি ছিলাম না, আমার মেয়ের, আমার হাজব্যান্ডের খুবই যত্ন করেছে ওরা। যাই হোক, এই যে ফার্স্ট রাইট কাঁঠালের দানা ভেজটা দিই। সিরিয়াসলি দারুণ হয়েছে, নিজে করেছি বলে বলছি না। হ্যাঁ, আর একটু ঝাল হলে ভালো তো। ভাবুন আমি 8খানা লঙ্কা দিয়েছি, কতটুকু করেছি, শুকনো লঙ্কার একটুও ঝাল নেই এখন। ভাবুন ভেজাল। ও দারুণ লাগছে, সর্ষে তেলটা পরে দিয়েছি, আরও ভালো লাগছে। ভেজ আমি ইয়েটা দিই, কাঁঠাল বাটাটা দিই নিয়ে নিয়েছি এক হাতে, যেহেতু ভিডিও করা এক হাতে, সব জন্য আগে নিয়ে নিয়েছি। এই যে কাঁঠাল বাটা, যেটা ওই পেঁয়াজ, রসুন, লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে ভেজেছিলাম, আর এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে নিয়েছি। মনে হচ্ছে যে যেগুলো দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমার একটু এসব ধরনের খাবার দাবার খেতে, চচ্চড়ি, শাক ভাজা, সবগুলো আমার খেতে খুব ভালো লাগে। শাক চচ্চড়ি, কাল দেখি শনিবার আছে, কি বানাতে পারি। চলো খাওয়া যাবে, মিষ্টাই দিয়ে খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, বাট দুটোতেই ঝাল কম। এগুলো বেশি একটু কটকটে ঝাল হবে, কাঁচা লঙ্কা কামড়ে খাচ্ছে তো আরও ভালো লাগছে। চিংড়ি মাছ আছে তো আলাদাই টেস্ট হবে, জানাই কথা। প্লাস একটু ঝালটা কম হয়েছে বলে কাঁচা লঙ্কা দিয়ে খেলাম বলে দারুণ লাগছে, আর সর্ষের তেলটা দিয়েছি, সুপার। আপনারা এইভাবে কাঁঠালের দানা আনলে ফেলবেন না, এভাবে বাটা করে খাবে। কাটোয়া ডাটা দিয়ে কাঁঠালের দানা ভীষণ ভালো লাগে। কাঁঠালের, আমার মা কাঁঠালের বিচি দিয়ে ডাল করতো, তারপরে অনেক রকমের তরকারি বানাতো মা, কুমড়ো টুমড়ো সব দিয়ে, নানা রকম সমস্ত সবজি দিয়ে, কাঁঠালের দানা দিয়ে। মা তো বাঙাল বাড়ির নেই, আমরা ঘটি। মা এগুলো খুব ভালো রান্না জানে, মা ভীষণ ভালো রান্না করে। তো যাই হোক, চলো লাঞ্চটা সেরে নিই, তোমরা তো আমাদের লাঞ্চটা করে না। দানাগুলো দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো সয়াবিন দিয়ে। সয়াবিন খেতে আমার খুব ভালো লাগে, আমার মেয়ে সঞ্জয়ও ভালোবাসে, বাট কম, ওরা সব জিনিস একটু কম কম খেতে হবে। আমি যেমন ভীষণ ফুডি, ওরা এত ফুডি না। ওদের 2 রকমের হয়ে গেলেই ওদের হয়েছে। আমার যেমন মনে হয় 3-4 রকম না হলে ভালো লাগে না খেতে, ঠিক মতো 3 রকম তো হতেই হবে, ওদের আবার এত নেই। কি ভালো লাগছে এই আলুগুলো মেখে মেখে, আহা হা হা। তার সাথে একটু সোয়াবিন দিয়ে একটু চটকে নিয়ে, সোয়াবিন আলু আর ভাত দিয়ে, দারুণ হয়েছে। আজ একটু ভুলে গেছিলাম, ঘি দিলে একটু ওপর থেকে খুব ভালো লাগবে। গরম মশলা দিলে তার সাথে একটু ঘি দিয়ে দিলে কম্বিনেশনটা খুব ভালো হয়। আমিও খুব ভালো হয়েছে। খাবার নিয়ে বসে গেছি, সঞ্জয়বাবু এখানে খাচ্ছে সয়াবিন দিয়ে ডিমের কারি।
কি পাঠিয়েছে, ইলিশ মাছের লেজা। আমি খেতে ভালোবাসি, মা এসে দিয়ে গেছে ইলিশ মাছের লেজা। বৃষ্টিতে ভিজে ভিজে বেচারা দিয়ে গেছে।